বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে দিনে আপনাদের কাছে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব বর্তমান সরকারের উন্নয়নের জন্য। সেই আলোচনাগুলো হলো, বাংলাদেশ সরকারকে যে পরামর্শ দিতে চাই, আমি ক্ষুদ্র মানুষ, আমাদের প্রত্যেকের যার যার স্থান থেকে সেই পরামর্শ তুলে ধরতে হবে। আমাদের পরামর্শ অনুযায়ী গণ অভ্যুত্থানের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, অতএব আমাদের প্রত্যেকের পরামর্শই তাদের যে সহায়তার ভূমিকা অর্জন করবে, এটা আমি নিশ্চিত ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের যে ভারতে যে দুষ্কৃতিকারীরা দেশকে অশান্তি করার জন্য আমাদের উপরে যে ধরনের বর্বরতা চালাচ্ছে, তার ভিতরে একটা হলো ভিসা নিষেধাজ্ঞা। যেহেতু আমাদের উপরে ভারত ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, আমরা তাদের প্রতি ভিসা নিষেধাজ্ঞা দিয়ে কুকুরের মতো কাজ করব না। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের কি পায়ে কামড় শোভা পায়? আমরা বলতে চাই, আমরা সেটা করব না, আমরা ভিন্ন পথ অবলম্বন করব। বাংলাদেশের বর্তমান সরকারকে বিশ্বের যে ধরনের গ্রহণযোগ্য নেতা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি বলবো, আপনি সারা পৃথিবীর দেশগুলোকে চিঠি পাঠান এবং সেই চিঠি পাঠিয়ে বাংলাদেশে অবিলম্বে দ্রুত সময়ে বিশ্বের সমস্ত দেশের দূতাবাস স্থাপন করার জন্য আপনি সবাইকে অনুরোধ জানান। আমাদের দেশে হবে ভিসা সেন্টারের, সমস্ত দেশের ভিসা সেন্টারের একটা প্রতিষ্ঠিত এই কেন্দ্র হবে বাংলাদেশ। আমরা ভারতে যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নাই। দেখেন, ডক্টর ইউনূস আপনি আসার আগে বাংলাদেশকে যত দূতাবাস ছিল, মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে রয়ের মাধ্যমে আমাদের দেশ থেকে বিভিন্ন দেশের দূতাবাসগুলো সরিয়ে নিয়েছে লোভ লালসা দিয়ে। আমরা জানি আপনাদের নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে আমাদের দেশ থেকে যে দূতাবাসগুলো ইন্ডিয়া নিয়ে গিয়েছে, আপনি সেসব দূতাবাস ফেরত আনতে আপনি সক্ষম। ডক্টর ইউনূসের কাছে আমাদের আবেদন থাকবে, প্রত্যেকের যার যার মোবাইল থেকে এসব কথা তুলে ধরেন। আমরা ভারতে যে ভিসা নিতে চাই না, বাংলাদেশের মাটিতে সমস্ত ভিসা সেন্টার হবে। যেমন বর্তমানে জাপানের ভিসা সেন্টার ভারত থেকে চলে এসেছে, বর্তমানে বা অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার বাংলাদেশে চলে এসেছে, এরকম বিভিন্ন ভিসা সেন্টার আসা শুরু করেছে। আমরা বলবো এটার আরো জোরালো ভূমিকা রাখতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে। আমরা আরেকটা জিনিস বলতে চাই, নেপাল আমাদের চাইতে অনেক একটা দুর্বল রাষ্ট্র, শ্রীলঙ্কা আমাদের চাইতে অনেক দুর্বল রাষ্ট্র, তারপর তাদের দেশে বিভিন্ন দেশে সমস্ত দেশের ভিসা সেন্টার গুলো তাদের দেশে আছে। কেন আমাদের দেশের ভিসা সেন্টার, আমরা এত উন্নত দেশ হয়ে উন্নয়নশীল দেশ হয়ে তারপর আমাদের দেশের সেই ভিসা সেন্টার ভারতে কেন থাকবে? আমরা কেন ভারতের দাসত্ব করবো এই ভিসার জন্য? তাদের উপরে যে আমরা আমাদের অর্থ খরচ করে, ডলার খরচ করে তাদের দেশে যাই, তারপর আমাদের যে দেখে মুসলমান আমাদের ভিসা থেকে আমাদের বঞ্চিত করে। অতএব সবার যার যার স্থান থেকে সবাই ভিসার সেন্টার আমাদের বাংলাদেশে আনার জন্য এই আওয়াজ তুলুন। ইনশাআল্লাহ আমাদের সেই চেষ্টা সফল হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।